আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে কিতাব পাঠিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই কিতাবের আলোচনা শুনবে, সেই কিতাবের সামনে বসে বসে কোরআনের কথাগুলি শুনবে, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর রহমত পাঠায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যখন আমি আল্লাহ তাআলার কালামের আলোচনা তোমাদের মাঝে করা হয়, আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং তোমরা চুপ থাকবা, হট্টগোল করবা না, গন্ডগোল করবা না। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যত বেশি মনোযোগ নিয়ে কোরআনের কথা তোমরা শ্রবণ করবে, আমি আল্লাহ তাআলা তত বেশি পরিমাণে রহমত তোমাদের উপর পাঠায় দিব। সুবহানাল্লাহ। তার মানে বন্ধুগণ, কোরআনের কথা যতক্ষণ আমরা শুনব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর রহমত পাঠাবেন, আল্লাহ বরকত পাঠাবেন। ও আমার বন্ধুগণ, এর জন্য কোরআনে কারীম যে ঘরের মাঝে তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি, বরকত বেশি, আল্লাহর দয়া বেশি। যে ঘরে পুরুষরা কোরআন তেলাওয়াত করে, সেই ঘরে আল্লাহ তাআলা রহমত পাঠায় দেয়। যে ঘরের মহিলা কোরআন তেলাওয়াত করে, সেই ঘরেও আল্লাহ রহমত পাঠায় দেয়। তার মানে বন্ধুগণ, যে ঘরের মাঝে আল্লাহর কালামের তেলাওয়াত আছে, সেই ঘরে রহমত পাঠায় দেয় কে? যে সমাজের মানুষ কোরআন আমল করে, কোরআনের উপর আমল করে, কোরআনের কথা মেনে চলে, ওই সমাজটাকে আযাব আর গজব থেকে বাঁচায় দেয় কে? ও আমার বন্ধুগণ, যে কোরআন সমাজের মানুষ মানলে রহমত হয়, যে কোরআন আপনার ঘরের মানুষ আমল করলে আল্লাহ রহমত পাঠায় দেয়, বরকত পাঠায় দেয়। ওই কোরআন যদি গোটা রাষ্ট্রের মাঝে কায়েম করা যায়, কোরআনের বিধান যদি কায়েম করা যায়, গোটা দেশের মধ্যে রহমত আর বরকত পাঠায় দিবেন কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীমের পক্ষে আমাকে আপনাকে সমর্থন এবং সহযোগিতা করা লাগবে। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাঠায় দিলেন, দুনিয়ার সব মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠালেন। কিন্তু দুনিয়ার সবাই কোরআন মানে না, একদল কোরআন মানে আর একদল কোরআন ছেড়ে দেয়। আমার বন্ধুগণ, একদল মানুষ আছে কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। আর একদল বেঈমান আছে আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে ব্যান করতে চায়, বাতিল করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর কোরআনের সাথে বান্দরামি আর বেয়াদবি যারা করবে, আল্লাহ তাআলা ফেরাউনের মতো, নমরুদের মতো ওদেরকে ধ্বংস করে দিবে। বেঈমান নাফরমানেরা কখনো আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীম আল্লাহ আমার আপনার জন্য পাঠালেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠায় দিলেন। আমার বন্ধুগণ, বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে সূর্য ওঠে ফজরের আযান শোনে, যে দেশে সূর্য ডোবে মাগরিবের আযান শোনে, ওই দেশের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে খুব বাজে মন্তব্য করবে, পান্দ্রামি করবে, বেয়াদবি করবে, আমরা মুসলমান এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই, ঠিক কিনা? যে দেশের পথে ঘাটে খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র ঝরে গভীর রাতে, যে দেশের হাট বাজারে খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র ঝরে গভীর রাতে, যে দেশের জেলখানাতেও খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র ঝরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। আমার বন্ধুগণের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার আপনার জন্য পাঠালেন। এই কোরআন যদি আপনি দিল থেকে মহব্বত করেন, দিল থেকে আপনি ভালোবাসেন, কোরআন যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ যেমন আপনাকে সওয়াব দান করবে। কোরআন যদি আপনি পড়তে নাও পারেন, যারা কোরআন পড়ে ওদের কাছ থেকে যদি আপনি কোরআন শোনেন, তাহলে আল্লাহ যারা আপনাকে আমাকে সওয়াব দান করে দিবেন। যদি আপনি আমি কোরআন পড়তে না পারি, শুনতে না পারি, কোরআনকে যদি বুকের মালা বানাই, গলার মালা বানায় নেই, কোরআনের সাথে যদি আধ্যাত্মিক সম্পর্ক জড়ায় দেন, কোরআনে কারীমকে যদি আমি আপনি দিল থেকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে বন্ধুগণ আমার উপর আপনার উপর রহমত পাঠায় দিবেন কে? আমার ভাইয়েরা, এজন্য বাংলাদেশকে চোরমুক্ত বাংলাদেশ উপহার দিতে হলে আল্লাহর কোরআনের সংবিধান, কোরআনকে দুনিয়া বাস্তবায়নের চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাক আমার আপনার জন্য পাঠালেন। কোরআনে কারীমের যেমন দুশমন দুনিয়াতে আছে, ইসলামের দুশমন তেমন দুনিয়াতে আছে। গোটা দুনিয়া থেকে ইসলামকে বিদায় করতে চায়, ইসলামকে মূলোৎপাটন করতে চায়, ইসলামের সুমহান বাতিকে নিভায় দিতে চায় কাফের, মুশরিক, বেঈমানেরা। মুসলমান যদি তারিক বিন জিয়াদ আর মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি প্রমাণ করতে পারে, পৃথিবীর কোন বেঈমানের বাচ্চার ক্ষমতা নাই মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। ঠিক কি না? হুঁশিয়ার, সাবধান। আমার বন্ধুগণ, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ কিভাবে করছে জানেন? মুসলমানদের আবেগের উপর আক্রমণ করছে, অনুভূতির উপর আক্রমণ করছে। পৃথিবীর মুসলমানদের যত স্থাপনা আছে, সমস্ত স্থাপনাগুলির দিকে তাদের টার্গেট। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, এই ভারতবর্ষে মুসলমানদের কি না আছে, সমস্ত স্থাপনাগুলিকে ওই বেঈমানরা ঘুরিয়ে দিতে চেয়েছে। অনেক স্থাপনাকে ধ্বংস করেছে। বেঈমান নাফরমানেরা মুসলমানদের আবেগ অনুভূতির উপর আক্রমণ করছে। আমার ভাইয়েরা, আপনার জানেন মুসলমানদের একটা মসজিদ ছিল, সেটার নাম হচ্ছে বাবরি মসজিদ। কি মসজিদ বলেন? ঘুম আসতেছে নাকি আপনাদের? জবাব দিবেন, জবাব যদি দেওয়ার মতো শক্তি থাকে একটু জবাব দিবেন। মুসলমানদের একটা মসজিদ ছিল এই ভারতে, তার নাম কি? বাবরি মসজিদ, যেটা ছিল অযোধ্যায়। আমার ভাইয়েরা, সেই শহীদকে সেই মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর শহীদ করে দেওয়া হয়েছিল। শহীদ করেছে যে বেঈমান, তার নাম ছিল বলবীর সিং। সেই বেঈমান আল্লাহ পবিত্র ঘরে প্রথম কোদাল দিয়ে আঘাত করেছিল। তার ইতিহাস দেখলাম, আল্লামা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, সেই বলবীর সিং যখন নাকি আল্লাহর পবিত্র ঘরে হামলা করেছে, বাবরি মসজিদে প্রথম কোদাল দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে বাড়িতে যাওয়ার পর সে পাগল হয়ে গেছে। তারপর অনেক কাপড় থাকতো না, উলঙ্গ চলাফেরা করতো। ও আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত তাকে আলেমদের কাছে নিয়ে যাওয়া হলো, মুসলিম ওলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লামা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, আলেম ওলামাদের দোয়ায় এবং সে কালিমা গ্রহণ করে ঈমান আনার পরে আল্লাহর কাছে তওবার কারণে আল্লাহ তাকে সুস্থ করেছেন, ভালো করে দিয়েছেন। তার মানে হচ্ছে মুসলমান, আমাদের মুসলমানদের প্রথম, আমার ভাইয়েরা, মুসলমানদের প্রথম কিবলা আজকে জর্জরিত। তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমাদের মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা বাবরি মসজিদকে ভেঙে চুরমার করেছে বেঈমানেরা। এখন আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই বাবরি মসজিদের আদলে আমার ভাইয়েরা মুর্শিদাবাদে হুমায়ুন কবির নামে আল্লাহর এক বান্দা মুসলিম, এবং সে হচ্ছে আমার বন্ধুগণ পার্লামেন্ট মেম্বার। সে আজকে 33 বছর পরে 6 ডিসেম্বর বাবরি মসজিদ নতুন ভাবে তৈরি করার ঘোষণা দিয়ে আমার ভাইয়েরা মুসলমানদেরকে সহযোগিতার জন্য আহ্বান করছে। আমরা দেখলাম সে মুর্শিদাবাদের বিভিন্ন পথে প্রান্তর থেকে বাচ্চারা, শিশুরা, যুবকরা, বৃদ্ধরা, বৃদ্ধ মুরব্বী সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করছে। এমনকি আমরা দেখলাম একটা মহিলা অন্ধ, আরেকজন পুরুষের আরেকজন মহিলার সহযোগিতা নিয়ে, আরেকজন তার আত্মীয়ের সহযোগিতা নিয়ে মাথার মধ্যে ইট করে, মাথার মধ্যে ইট নিয়ে সে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য ইটের বোঝা বহন করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি তো অন্ধ, আপনি কেন বাবরি মসজিদের জন্য ইট নিয়ে এসেছেন? সে বলল, আমাদের প্রথম বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সে মসজিদ নির্মাণের সময় আমার সাধ্য ছিল না,
আমি অন্ধ হয়েছি তো কি হয়েছে, আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার পবিত্র ঘর রক্ষার জন্য, তৈরি করার জন্য আমি অন্ধ হয়েও বাবরি মসজিদ নির্মাণের জন্য আমি এক দুইটা ইট মাথায় করে নিয়ে এসেছি। আল্লাহর সামনে শুধু হাজিরা দিতে চাই, আল্লাহর সামনে বলতে চাই, ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদের বাবরি মসজিদকে ভাঙার পরে ৩৩ বছর পরে আজকে ভারতবর্ষে আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। যদি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানদেরকে সহযোগিতার সুযোগ দেওয়া হয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে মুসলিমরা সহযোগিতা করবে, কিন্তু আবেগের অনুমতির জায়গাকে নিয়ে যারা আমার ভাইয়েরা ওই বেঈমান নাফরমানেরা যারা আমাদের মুসলমানদেরকে কটাক্ষ করছে, বাবরি মসজিদ ভাঙার পরিকল্পনা গ্রহণ করছে, আমরা আল্লাহর পর তাওয়াক্কুল করে বলতে পারি কথা, কিয়ামতের আগে এই দুনিয়ার জালেমদের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, ভারতের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, মুসলমানদের ইসলামের পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, মুসলমানদের উপর সাহায্য আছে কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? এই বাবরি মসজিদ হোক আমরা চাই কি চাই না? বলতেছিলাম মুসলমানদের স্থাপনাগুলি এক এক করে বিজাতিরা ধ্বংস করেছে, কিন্তু আমার ভাইয়েরা ৮০০ বছরের শাসনের ইতিহাস সেটাকে চাইলেই ধ্বংস করা যাবে না। মুসলমান ৮০০ বছর শাসন করেছে, সেখানে অনেক কিছু মুসলমানদের আছে, কুতুব মিনার আছে, আমার ভাইয়েরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আজমির আছে, এভাবে পৃথিবীর অসংখ্য স্থাপনা মুসলমানদের সেখানে রয়েছে। বেঈমানরা চায় আল্লাহর কোরআনকে ব্যান করতে, ইসলামকে বাতিল করতে। কোরআন এবং সুন্নাহ বাতি কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদাররা, বেঈমানরা চায় তোমাদের ইসলামকে নিভায় দিতে, কোরআনের বাতিকে নিভায় দিতে। আল্লাহ বলেন, সব বেঈমানরা যদিও ষড়যন্ত্র করে, যদিও চেষ্টা করে, কোরআনের বাতিকে নিভায় দেওয়ার জন্য পারবে না, কারণ কোরআনের বাতি নিভানো যাবে না। যেমন আমাদের মাথার উপরে যে টর্চ লাইট জ্বলতেছে, টিউব লাইট আমাদের মাথার উপরে জ্বলতেছে বন্ধু, এই টিউব লাইট যদি আপনি বন্ধ করতে হয় তাহলে আপনাকে সুইচে টিপ দেওয়া লাগবে। সুইচে যদি আপনি টিপ দেন তাহলে আপনি জায়গা মতো সঠিকভাবে টিপ দিলে লাইটটি বন্ধ হবে। আল্লাহ বলেন, বেঈমানরা চেষ্টা করলেই নিভাতে পারবে না, কারণ ইসলাম নামক যে আলো আমি আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে দিলাম, সেটার কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে। ঠিক কিনা? সেটার কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? দেখবেন কিছু মানুষ আছে, ওরা খুব হিংসুক, হিংসা করে বেশি, এরকম লোক আছে না নেই? একজনের ভালো দেখলে সহ্য হয় না। আমার ভাইয়েরা, জমিদার সাহেবের ছেলে আরেকজন রিক্সাওয়ালার ছেলে একই সাথে স্কুলে পড়ছে, ভর্তি হয়েছে একসাথে। রিক্সাওয়ালার ছেলে ভালো পড়াশোনা করে পাশ করেছে, বাবার সাথে মাঝে মাঝে রিক্সাও চালায়, কিন্তু আবার পড়াশোনাও ভালো। এরকম ছেলে আছে না? অনেক আছে। খেতে খামারে কাজ করে পড়াশোনা ভালো। জমিদারের ছেলে চিন্তা করলো, আমার বাবা জমিদার, আমার তো সম্পদের কি নাই, অভাব নাই, এই জন্য দেখা যায় সে পড়াশোনা করে না, বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডায় লিপ্ত। রিক্সাওয়ালার ছেলে সাধারণ গরিবের ছেলে, খেতে খামারের ছেলে, দিন মজুরের ছেলে, পরীক্ষা দিল আর ভালো রেজাল্ট করলো, ভালো পাস করলো। এখন আমার ভাইয়েরা, জমিদার সাহেবের ছেলে তো ফার্স্ট ডিভিশনে ফেল করলো, নাম্বার পেল না, ফেল করলো। ফেল করার কারণে লোকেরা গিয়া বলে, স্যার আপনার ছেলে জমিদারের ছেলে হয়ে পাস করলো না, সাধারণ গরিব রিক্সাওয়ালার ছেলে পাস করলো, ব্যাপারটা বুঝলাম না। কারে বেটা, এসএসসি পাস করলে কি কিছু হয়ে যায় নাকি? সামনে দেখবি ইন্টারমিডিয়েটে ইচ্ছা মতো ফেল করবো। ছেলে তো ভালো, পড়াশোনায় মনোযোগী, সামনে ইন্টারমিডিয়েট দিয়েছে, ভালো পাস করেছে। জমিদারের ছেলে হয়েছে এসএসসিতে ফেল করছে, আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এভাবে যেতে যেতে ইন্টার, অনার্স, মাস্টার্স পর্যন্ত যাওয়ার পরে মোটামুটি সরকারি একটা চাকরিও হয়ে গেল। ইন্টারভিউতে চাকরি হয়েছে, এলাকার লোকজনের মিষ্টি খাওয়ায়। লোকেরা জিজ্ঞেস করে, স্যার আপনার জমিদারের ছেলের খবর কি? ওই যে রিক্সাওয়ালার ছেলে চাকরি পাইছে, মিষ্টি খাওয়াইতেছে। কার একটা চাকরি পাইলে কি হবে? বেতন পাইতো না। তার মানে হিংসা এখানে শেষ নয়। বলে, স্যার বেতন তো পাইছে আগামী মাসের 1 তারিখ বলে পাবে। বলে, পাইলো, পাইছে বেতন 1 মাস পরে। জিজ্ঞেস করে, স্যার বেতন তো পাইলো, পাইলে কি হবে? চাকরি বেশি দিন টিকতো না। এরকম হিংসার লোক আছে না নাই? আরে কথা বলেন না কেন, আছে না নাই? আপনারা
আল্লাহ ওয়ালা দেশের মানুষ, হক্কানি ওলামায়ে কেরামদের দেশের মানুষ। আপনাদের মধ্যে হিংসা কম থাকতে পারে, কিন্তু দুনিয়াতে এরকম হিংসুক মানুষ অনেক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারেরা সব বেঈমান নাফরমানেরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালায়, সব নাফরমানেরা ইহুদিরা কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা চালিয়ে দেয়, আমার কোরআনকে বাতিল করার জন্য, ব্যান করার জন্য পারবে না। কারণ তারা হিংসাই করতে পারবে, কোরআনের আলো কখনো দমন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমার আপনার জন্য পাঠালেন, আমার বন্ধুগণ, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার নামই শুধুমাত্র কোরআন নয়, বরং কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনে কারীমের অর্থ বোঝার চেষ্টা করব, কোরআনের বিধানগুলি বোঝার চেষ্টা করব। ও আমার বন্ধুগণ, আমরা যারা এখানে আছে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, রাহমাতুল লিল আলামিন নবী আখির নবীর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু আমরা কি আল্লাহকে দেখি নাই? রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা দুই চোখে কখনো দেখি নাই। যদি আমাদের মনে পড়ে, আল্লাহ তোমাকে আমরা দেখি না, তোমার হাবিবকে আমরা কখনোই দেখি না, কিন্তু মাওলা তোমার সাথে আমাদের কথা বলতে মনে চায়, কখন তোমার সাথে আমরা কথা বলতে পারবো? আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, যদি আমি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, ও বান্দা মনে রাখবা, রাত্র যখন গভীর হয়ে যায়, সব মানুষের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কারখানাওয়ালার কারখানা বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়া কয়ে, গোলামেরা, কারখানাওয়ালার ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, স্কুল কলেজের ইউনিভার্সিটির দরজাগুলি বন্ধ হয়ে যায়, অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ও বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তখন আমার রহমতের দরজাটা খুলে দেই। আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে কুদরতান প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে আসার পরে আমি আল্লাহ বড় সুন্দর করে ডাক দিয়া বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ও বান্দা, তোমার কার গুনাহ মাফের জন্য অন্তর কাঁদে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কার কার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, ও বান্দা, কার কোন বিপদ, কে কোন বিপদে আছো, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহ কয়, বান্দার সবার দরজা বন্ধ হয়ে যায়, সবাই দেওয়ার জন্য প্রস্তুত হয় না, কিন্তু আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। দুনিয়ার মানুষ একবার আপনি চাইলে বেজার হবে, একবার আপনি চাইলে আপনাকে দিবে, দ্বিতীয়বার চাইলে বেজার হবে, তৃতীয়বার চাইলে আরো রাগ করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক মালিক, এমন এক মাওলা, এমন এক মাওলা, ওরে বান্দা, আমার কাছে যতবার চাইতে পারো চাও, আমি আল্লাহ কখনো বেজার হব না। দুনিয়ার মানুষ দিতে গেলে ক্লান্ত হয়ে যায়, আমি আল্লাহ কখনো ক্লান্ত হই না। এই জন্য আমাদের জীবনের যত চাওয়া দরকার সব একজনের কাছে চাইব, তিনি কে? ও আমার বাবানবাড়িয়ার মুসলমানেরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, গোলাম, তোমার যখন আমার সাথে কথা বলতে মনে চাইবে, তুমি তখন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য সুন্দর করে ওযু করে নাও, ওযু করে বিছানাটা বিছায়া দাও, আমি আল্লাহর পবিত্র কোরআনটা খুলে তুমি পড়তে আরম্ভ করে দাও। এ বান্দা, কোরআনের প্রত্যেকটা লাইনে আমার কুদরত তুমি দেখতে পাবা। এ বান্দা, কোরআন খুলে কোরআন পড়তে আরম্ভ করে দাও। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলার পরিচয় আছে। আমার বন্ধু, কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর সাথে তারা কথা বলবে, কারণ কোরআন হলো মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, ঈমানদারেরা, এই কোরআন এমন এক কালাম, এমন এক কালাম, এমন এক কালাম, এই কোরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখায় দেয়, জাহান্নামের পথ থেকে তোমাদের বাঁচায় দেয়। আল্লাহ তাআলার কোরআন আল্লাহ কেন নাযিল করলেন? রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ বড় সুন্দর করে বলেন, হে নবী, কিতাবুন আযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআনে কারীম আমি আল্লাহ পাঠালাম কেন দিলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর,
অন্ধকার যুগের পথ থেকে, অন্ধকার রাস্তা থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন দান করলাম। আল্লাহ বলেন আপনি মানুষকে জান্নাতের পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, নিজের মন গড়া মতো দেখাবেন না, বিইজনি রাব্বিহিম, আপনার রবের সিদ্ধান্ত মতো। আপনার রবের সিদ্ধান্ত মতো আপনি আলোর পথ দেখাবেন। ইলা সিরাতিল আজিজিল হামিদ, যেই রাস্তা হলো সুমহান মালিক আল্লাহ তাআলার পথ, ওই পথে আপনি আপনার উম্মতদেরকে চালাবেন, আপনার উম্মতদেরকে আপনি সে রাস্তার সন্ধানটা দিবেন। ও আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে বলেছেন আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের পথ দেখান, আপনার উম্মতদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। ও আমার বন্ধুগণ, আমি আমার কথাটা এইভাবে বলে, আল্লাহ তাআলার বড় দয়া আমার আপনার উপর। আল্লাহ তাআলা বড় দয়া করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় জমিনে পাঠালেন। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনের বিধান কোন বেঈমানের জন্য দেয় নাই, কোরআনের বিধান কোন জানোয়ারের জন্য আল্লাহ দেয় নাই, বরং কোরআনের যে বিধান আল্লাহ দিয়েছেন জিনের জন্য আল্লাহ দিলেন, মানুষের জন্য আল্লাহ দিলেন। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ চাইলে তোমার হাইওয়ান বানায় পাঠাতে পারতাম, চাইলে আমি আল্লাহ তাআলা শুকুর আর কুকুর বানায় পাঠাতে পারতাম। একটা কুকুর দেখবেন এক লোকমা খাবারের জন্য মনিবের দুয়ারে দুয়ারে গিয়া ঘুরে, যদি মনিব তাড়ায় দেয়, আমার বন্ধুগণ এক মনিবের দুয়ার থেকে তারা খেয়ে আরেক মনিবের দুয়ারে গিয়ে চলে যায়, আরেক মনিব যদি তাড়ায় দেয় আরেক মনিবের দরজায় গিয়ে দাঁড়ায়। সারা রাত যদি কুকুর খাবার না পায়, আমার বন্ধুগণ পেট আর পিঠটাকে বুকের সাথে লাগায় দিয়া, পেটের বুকটাকে মাটির সাথে লাগায় দিয়া সারাটা রাত পার করে দেয়। আল্লাহকে বান্দা তোমাকেও আমি আল্লাহ তাআলা যদি কুকুর বানায় পাঠাতাম, প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ যদি তোমাকে জানোয়ার বানাতাম, তোমার প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম। ওরে বান্দা, মানুষ বানায় তোরে কেমন সম্মান আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ তাআলা এমন সম্মান দিলাম, দুনিয়ার যত মাখলুকাত আমি আল্লাহ পাঠালাম সবাই খাবারের জন্য মাথাটা নত করে দেওয়া লাগে, মুখটা লাগায়া লাগায়া খাবার খাওয়া লাগে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর মুখটাকে এত নত করতে বলি নাই, খাবারের সাথে মুখ লাগায়া খাবার খাওয়া লাগে না, বরং আমি আল্লাহ তোমারে হাত দিলাম, এই হাত দিয়া খাবার হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে দিবা। ও বান্দা, তোমার কপালটাকে আমি আল্লাহ কারো সামনে নত করি নাই, আমি আল্লাহ তোমার কপালটাকে ওচা করে রাখলাম, তোমার কপালটাকে খাবারের জন্য নত করি নাই। হাত দিয়া খাবার নিয়ে মুখের মধ্যে তুলে দিবা। ও বান্দা, এত সুন্দর করে খাবারের ব্যবস্থাপনা আমি আল্লাহ তোর জন্য করলাম। ও বান্দা, তার কারণ হলো এই কপাল দিয়ে তুই দুনিয়ার কোন মাখলুকাতকে সেজদা দিবি না, কোন গায়রুল্লাহকে সেজদা দিবি না রে গোলাম। এই কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহ বলে বান্দা, সেজদার মধ্যে তুমি যখন পড়ে যাও, হাদিসে পাকে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন সেজদার জন্য পড়ে যায়, নাকার কপালটা জমিনের মধ্যে যখন বান্দা ঠেকা পড়ে যায়, আল্লাহ বলে বান্দারে খালি জমিনে সেজদা দিবা, এটা কেমনে হয়? আমি আল্লাহকে সেজদা দিয়ে যখন বলো সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তখন আবার কুদরতি দুটো পা তোর কপালের নিচে দিয়া দেই। আমি আল্লাহ বলি বান্দারে, শুকনা জায়গায় খালি জায়গায় সেজদা দাও নাই, আমি আল্লাহর কুদরতি দুটো পায়ের মধ্যে সেজদা দিলাম। আল্লাহকে বান্দা সেজদার পরে যখন তুমি দোয়ার জন্য হাত তোলো, আল্লাহ তখন আমার আবেগ ধরে রাখতে পারি না, কুদরতি আবেগে আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত তোর গালের মধ্যে বিছায় দিই। হাতটা গালের মধ্যে লাগাই দিয়া কই, বান্দারে আর কাঁদিস না, চোখের পানি আর ফেলিস না, আমি আল্লাহ তোর চোখের পানি মুছে দিতেছি, আমি আল্লাহ তোরে মাফ করে দিতেছি। ও আমার বন্ধুগণ, এই জমিনটাকে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমার আপনার জন্য সাজিয়ে দিলেন। আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে বানালেন। আল্লাহ চাইলে মুহূর্তের মাঝে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন, যে আল্লাহ তাআলা ধ্বংস থেকে বাঁচায় দেন, যে আল্লাহ বড় দয়া করে মায়া করে আমার আপনারে বাঁচায় দেন। এ আমার ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, ইমানদারেরা, দুনিয়ার জমিনে কারো কদমে সেজদা নাই, দরগায় আর দুর্গায় সেজদা নাই। সেজদা যদি দেওয়া লাগে একজনের কদমে, চিল্লায় বলুন তিনি কে? ওই আল্লাহর কদমে সেজদা দিব রাজি আছেন না নাই? আমার ভাইয়ার আওয়াজ করে বলেন রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখায়।
চায় একটু জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমাদের বাবার কারণে আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, এই জন্য জমিনে ভূমিকম্প হয়। আল্লাহর কাছে ক্ষমা চাও যুবক, আল্লাহর কাছে ক্ষমা চাও। একটু জবানটা ছেড়ে আরেকবার আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপর রাগ করো না, আমাদের উপর আযাব গজব চাপায় দিও না। আমরা যত গুনাহ করেছি আল্লাহ দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোরআনে তুমি বলেছো কিয়ামতের ময়দানে তুমি তোমার বান্দাদের সিজদা দেওয়ার জন্য বলবা। হায় আল্লাহ আমরা জানি না সেদিন সিজদা দিতে পারবো কিনা। যদি সিজদা দিতে না পারি উল্টা করে জাহান্নামে পালায়া দিবা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, দুনিয়ায় যেন সিজদা দিয়ে যেতে পারি তোমার কদমে, কিয়ামতের ময়দানে যেন তোমার কদমে সিজদা দিতে পারি তৌফিক দিও আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তার মানে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায় আমারে আপনার দুনিয়ায় পাঠালেন। ও আমার বন্ধুগণ, দুনিয়ার কোন ফকির আর দরগার মধ্যে আল্লাহ কপাল ঠেকাবার জন্য আমার আপনারে পাঠায় নাই। যে আল্লাহ এত সুন্দর করে কপাল দিলেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নাক দিলেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে জবান আমার আপনার দান করলেন, ওই আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। রাজি আছেন না ভাই? এই আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে আমার বন্ধুগণ। সেজন্য আল্লাহ বলেন, হে নবী আমি আল্লাহ আপনার জন্য কোরআন পাঠিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন কারীম পাঠিয়ে দিলাম। কোরআন যারা মানবে তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। ও আমার বন্ধুগণ, আলোচনার কয়েক মিনিট চললে কষ্ট হবে নাকি? অসুবিধা হবে? আমার বন্ধুগণ, কোরআন মানার দু একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বেশি লম্বা সময় নেব না, আপনাদেরকে কষ্ট দিব না। এই কোরআন যারা মানবে, কোরআনের পক্ষে যারা চলবে, তাদেরকে সম্মান মর্যাদা দেয় কে? আমার ভাইয়েরা, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার মানুষের কাছে সমাদৃত, সম্মানিত। শুধু তাই নয়, কোরআনকে অনুসরণ করে কোরআনের কথা মানুষকে বলার কারণে এই বিবারিয়ার সন্তান আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এখনো লক্ষ কোটি মানুষের প্রাণ পুরুষ হয়ে বেঁচে আছেন, ঠিক কিনা বলেন? তিনি দুনিয়ায় নাই কিন্তু অমর হয়ে আছেন। আল্লামা সিরাজউদ্দিন, আমার ভাই আল্লামা মনিরুজ্জামান সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছে অমর হয়ে আছেন। তার মানে হচ্ছে কোরআন কারীম মানুষকে এত সম্মান দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কোরআন যারা মানে তাদেরকে কোরআন জিরো থেকে হিরো বানায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এই কোরআন যারা মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনের কথা যারা মানবে, তাদেরকে কোরআন অনেক সম্মান মর্যাদা আসন দিয়ে দেয়। আবার আল্লাহ নবী বলেছেন, ওয়াদাউ বিহি আখরিন, যারা কোরআন মানবে না, কোরআনের কারণে তারা অসম্মানিত হবে, মর্যাদা পাবে না, সম্মান পাবে না। যারা কোরআন মানবে না, তার মানে কোরআন মানলে সম্মান দিবে কে? আল্লাহ। এই কোরআন মানার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত মর্যাদা দান করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিলেন, গোটা পৃথিবীর 2/3 রাষ্ট্রপ্রধান আল্লাহ বানায় দিলেন। জোরে কান আল্লাহু আকবার। এত আস্তে বললেন আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর অর্ধ জগতের রাষ্ট্রপ্রধান আল্লাহ বানায় দিলেন। শুধু তাই নয়, হযরত ওমরের নাম শুনলে রোমান সম্রাটটা পর্যন্ত থরথর করে কাঁপত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে পারস্য সাম্রাজ্য পর্যন্ত থরথর করে কাঁপত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুরাকাবার হালাতে বসতেন, এত বেশি পরিমাণ সম্মান আল্লাহ তাকে দান করলেন। মুকাশাফার মধ্যে বসলে তিনি গোটা দুনিয়ার হালাত বলতে পারতেন, জানতে পারতেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি সম্মান মর্যাদা আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য সম্মুখ পানে গিয়া হত্যার সাহস হতো না, দেখলে পরে অন্যদিকে চলে যেত, ভয় ঢুকে যেত। কারণ যে আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার মানুষ ভয় করবে, ঠিক কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর নবীর এমন একজন জালিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আমার বন্ধুগণ, রোমান সম্রাট রোমের রাষ্ট্রদূত আসলো হযরত ওমরকে দেখার জন্য। তিনি কেমন? সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করেন, নবীর সাহাবীরা, আপনাদের যে রাষ্ট্রপ্রধান আছে উনি কোন ভবনে থাকেন? রাষ্ট্রপতির ভবন কোথায়? সাহাবাই কেরাম বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান যিনি তার কোনো ভবন নাই, তার ভবন যদি দেখতে চাও তাহলে তোমরা চলে যাও খেজুর পাতার চাটাইয়ের দাগ বসা। আমার বন্ধুগণ, শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখার পরে রোম রাষ্ট্রদূত চিন্তা করলেন, সুযোগ তো এখনই মনে হয় যেন ওমরকে হত্যা করতে পারলে ভালোই হয়। কিন্তু হত্যা করার জন্য যখন নাকি খঞ্জর আর তরবারি হাতে বের করলেন, মুহূর্তের মধ্যে তাকায় দেখতে পেলেন এমন এক ভয় তার অন্তরে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমতে হযরত ওমরকে বাঁচিয়ে দিল। তরবারি হাত থেকে থরথর করে কেঁপে পড়ে গেল। তার মানে বুঝতে পারলো ওমরকে হত্যা করা যাবে না, কারণ যে যার অন্তরে নিজের ব্যক্তি জীবনের কোনো ভয় নাই, যে আল্লাহকে ভয় করে চলে, তার সবাই ভয় করা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত ভয় করেন, ইন্তেকালের আগে হযরত ওমর হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা, আল্লাহর হাবিব ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকের তালিকা বর্ণনা করে দিয়েছে, তুমি আমাকে একটু বলে দাও না আমার নামটা মুনাফিকের তালিকায় রাসূল বলে গেছি কিনা? কেমন ভয়, কেমন ভয়, কেমন চিন্তা, কেমন ভয় হযরত ওমর নাম ধরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হুযায়ফা, বলো না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা? হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার নাম মুনাফিকের তালিকায় আছে কিনা এটা বলতে পারবো না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বন্ধুগণ, আপনার নাম মুনাফিকের তালিকায় আছে কিনা বলতে পারবো না, কারণ রাসূল আমাকে বলে দিয়েছে মুনাফিকের তালিকা দুনিয়ার কাউকে যেন আমি না জানাই, কাউকে যেন না জানাই, সুতরাং আপনাকেও বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলেন, হুযায়ফা, আমাকে তাহলে জবাব দাও, যদি আমি ওমর মৃত্যুবরণ করি আমার জানাজার নামাজে তুমি শরীক হবা কিনা? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার ইন্তেকালের পরে যদি আপনার জানাজায় শরীক না হই তাহলে আর কার জানাজায় শরীক হব? হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জানা হয়ে গেছে আমার ইন্তেকালের পরে যেহেতু আমার জানাজায় শরীক হবা, আমার নামটা মুনাফিকের তালিকায় নাই, কারণ যত মুনাফিক নবীজির ইন্তেকালের পরে মারা গিয়েছে কারো জানাজায় তুমি হুযায়ফা অংশগ্রহণ করো না। আমার জানাজায় যেহেতু হাজির হব, বুঝা হয়ে গেছে আমার নাম মুনাফিকের তালিকায় নাই। এতটা ভয় পেতেন হযরত ওমর আল্লাহকে। চিল্লা করে আল্লাহু আকবার। ওনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যারা গোসল দিলেন তারা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ওনার পিঠের মধ্যে কালো কালো চাবুকের দাগ দেখেছেন তারা। পরিবারের লোকজনকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিনের পিঠের মধ্যে কালো কালো চাবুকের দাগ কেন? ওনার স্ত্রী গোপন তথ্য বলে দিলেন আর বললেন, হযরত ওমর যখন রাত্রেবেলা ঘরে আসেন, ঘরে আসার পরে চিন্তা করেন সারাদিন নেক আমল কি পরিমাণ করেছেন, যদি নেক আমল বেশি হয়ে যেত তখন আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আর যদি নেক আমল কম হতো নিজের হাতের চাবুকটা নিয়ে নিজের পিঠের মধ্যে আঘাত দিতেন আর বলতেন, ওমর তুমি খারাপ হয়ে গেছো। এত ভয় আল্লাহর, এত ভয় আল্লাহর, এত ভয় আল্লাহ। অথচ যে ওমরের ব্যাপারে রাসূল বলেছে, আমার জান্নাতের বাম পাশে, আমি যখন জান্নাতে যাব আমার বাম পাশে হযরত ওমর থাকবে। সুতরাং আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করেছে, রাসূলকে অনুসরণ করেছে। আমার বন্ধুগণ, এর জন্য হারাম পথ ছেড়ে দিব, হারাম কাজ ছেড়ে দিব, গুনার কাজ ছেড়ে দিব, পাপের পথ ছেড়ে দিব, অন্যায় কাজ ছেড়ে দিব, নেকের কাজ আমরা করব। আল্লাহর নবীর সুন্নত গুলিকে তাজা রাখার চেষ্টা করব, ওলামায়ে কেরামদের সুহবতে চলার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, মা বাবার সাথে ভালো আচরণ করব। যদি আমার যুব সমাজ তরুণরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, সমাজটা ভালো হয়ে যাবে, মা বাবার খেদমত করে মা বাবার দোয়া পাবে, ওদের জীবনটাও সুন্দর হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার তরুণদেরকে, যুবকদেরকে হযরত ওমরের মতো ঈমান দান করো, বলুন আমিন। দুনিয়ায় সাদা वतन दाना नाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, अमर तेरा नाम से इस्लाम रहेगा, अमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। আমার ভাইয়েরা, ওরাই আমাদের অনুসরণীয় অনুপ্রেরণার বাতি হোক। আল্লাহ পাক যেন আমাদেরকে সেভাবেই প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। যেন বলেন আমিন। আমার ভাইয়েরা, রাত্র গভীর, ঠান্ডাও বেশি, এখন মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যে যুবকরা